হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো তোমাদের রিকোয়েস্টে। তোমরা অনেকদিন থেকে বলছো, পুজোর আগে থেকে বলছো কি দিদি ভাই যে রেড কালারের জ্যাকেট তোমাদের দেখিয়ে দিই, সেই রেড কালারের জ্যাকেটটা, এই জ্যাকেটটা কিন্তু তোমাদের ভীষণ পছন্দ হয়েছিল। এই যে জ্যাকেটটা বানিয়েছিলাম গাউনের সাথে, তো এই জ্যাকেটটা তোমাদের কিন্তু খুবই পছন্দ হয়েছিল। আজকে আমি তোমাদের কিন্তু তোমরা অনেকেই বলছো না দিদি ভাই তুমি শুধু কাটিং দেখাচ্ছ, তো স্টিচিং দেখাচ্ছ না, মানে সেলাই দেখাচ্ছ না, তো এটা আমাদের একদম পছন্দ হচ্ছে না। তাই আজকে আমি তোমাদের একদম পুরো পেপারে ড্রয়িং থেকে শুরু করে কাটিং করা, সেলাই করা এবং আজকে আমি যে পরে দেখাবো সেটাও তোমাদের দেখিয়ে দেবো কি কত সুন্দর ফিনিশিং এর সঙ্গে ফিটিংস এসেছে। সেটা অবশ্যই তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এখনই তোমাদের পরে। তো এই যে জ্যাকেটটা সেই একই রকমের জ্যাকেট তোমাদের আজকে আমি কাটিং করে দেখাবো এবং সেলাই করে দেখাবো। তাই পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা যেমন একসাথে সমস্ত কিছু দেখতে চাইছো, তাই ভিডিওটা কিন্তু স্কিপ করে করে দেখলে হবে না, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবে কাটিং এবং সেলাই শিখে যেতে পারবে। তো এই হলো দেখো সেই জ্যাকেটটা, যেটা আজকে আমি তোমাদের কাটিং এবং সেলাই করে দেখিয়েছি পুরো ড্রয়িং সমেত প্রথম থেকে শেষ অবধি। তাই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর কত সুন্দরভাবে ফিটিংস হয়েছে, এটা তোমরা যে কোনো গাউনের সাথে পরতে পারো বা তোমরা শাড়ির সাথেও কিন্তু সুন্দর পরতে পারো। দেখো একটা সিম্পল কুর্তিটাকে কত সুন্দর একটা ডিজাইনার লুক দিয়ে দিয়েছে। বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে? একটা সিম্পল কুর্তিকে তোমরা কিন্তু এরকম সুন্দর একটা জ্যাকেট বানিয়ে পরে নিতে পারো এবং সুন্দর লাগবে কিন্তু একদম ভীষণই, দেখো একদম পুরো ইউনিক এবং খুব স্টাইলিশ একটা কুর্তিকে কিন্তু করে দিতে পারে। তো তারপর পিছন দিকটা তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর এটা ফিনিশিং এসেছে। দেখো পিছন দিকটা কত সুন্দর ভাবে আমাদের কিন্তু ফিনিশিং এসেছে। কোনো রকম আরমহলের কাছে কোনো রকম দেখো কোনো কাপড় একদমই জড়ো হয়ে নেই, দেখো যেটা তোমাদের প্রবলেম হয় একদমই ফিনিশিং এর সঙ্গে এসেছে। তাই ফিনিশিং এর সঙ্গে কাজ শিখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো এখানে একটা পেপার নিয়ে নিয়েছি, এবার পেপারটাকে আমরা খুলে নিচ্ছি, একটা পার্ট নিলেই হবে। তো দেখো এখানে আমরা লম্বা নিচ্ছি 14.5 ইঞ্চি আমার লম্বা আছে, আমি এখানে 15.5 ইঞ্চি নিচ্ছি, 1 ইঞ্চি বেশি নিচ্ছি। তোমরা যে যেরকমভাবে লম্বা পড়তে চাও সেরকমভাবে নিতে পারো। আমরা যেমন নর্মালি একটা ব্লাউজ করে থাকি সেরকমভাবে আমরা কিন্তু এই ড্রয়িংটা করব। এটা পিছন পাটটা হচ্ছে, আর পিছন দিকে হচ্ছে বোট নেক। তার জন্য আমাদের ফুট আছে 14 ইঞ্চি, তো 14 ইঞ্চির হাফ মানে 7 ইঞ্চি আমাদের নিতে হবে। তো এখানে 7 ইঞ্চি নিলাম আর 1 ইঞ্চি দেখো এখানে আমি ডাউন করছি। অবশ্যই বোট নেক বা কলারের ক্ষেত্রে আমরা কিন্তু ডাউন করে থাকি। আর এখানে গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি। এবার দেখো আমাদের যেখানে 3 ইঞ্চি মার্ক করলাম আর ডাউন করলাম সেটার সাথে এভাবে মিলিয়ে নেব। এবার দেখো যেখান থেকে আমরা ডাউন করেছি সেখান থেকে নেব আমাদের মোহরার মাপ। তো মোহরা হচ্ছে 7 ইঞ্চি, আমরা 7 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তো দুই দিকে দেখে নিলাম 7 ইঞ্চি ঠিকঠাক আছে কিনা, এবার এটাকে মার্ক করে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরাও এরকম সুন্দর একটা জ্যাকেট বানাতে পারবে। তো দেখো যেখান থেকে আমাদের আর্মহোলের মাপটা মোহরার মাপটা শেষ হলো, সেই বরাবরই কিন্তু আমাদের নিতে হবে ছাতির মাপ। তো এখানে তোমরা কিন্তু ছাতি বলতে ফুল বাস্টের মাপের কথা বলেছি, তোমরা ফুল বাস্টের মাপ কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? তো এখানে দেখো যা হবে তোমাদের ছাতি তাকে 4 ভাগ করে নেবে, তার সাথে 2 ইঞ্চি যোগ করে নেবে। তো দেখো এখানে আমরা যে আর্মহোল বা মোহরার যে দাগটা দিয়েছিলাম সেটার হাফ করে নিলাম, এবং যে মোহরার একদম কোণ থেকে নিলাম সেটা 1 ইঞ্চি 2 সুত নিয়ে এরকমভাবে সুন্দরভাবে আমরা মিলিয়ে নেব। আর নিচের দিকে 2 সুত মতন কমিয়ে দিলাম। এবার নিতে হবে আমাদের কোমরের মাপ। কোমর হচ্ছে 32, তো 32কে 4 ভাগ করে নিলাম আর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম আর 1 ইঞ্চি টেকিনের জন্য নিলাম। এবার এই দুটো দাগগুলোকে আমরা মিলিয়ে নেব। এখানে দেখো যেটা 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছে সেটা এভাবে মিলিয়ে নিলাম। এবার দেখো আমরা কি করব, এখান থেকে যে গলার ডিপটা সেটা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিয়ে এরকম সুন্দর একটা গলার শেপ দিয়ে নিলাম গোল। এটা ঠিক বোট নেক নয়, একটু গোল টাইপেরই করে নিয়েছি আমি। এবার দেখো এই যে আমাদের ফিটিংস লাইন থেকে আমাদের যে ভাঁজের দিকটা সেই দিকের মিডিল বের করে নিলাম সেই পর্যন্ত। তো মিডিলে আমরা দেবো টেকিনের মাপ, তো এখানে টেকিন দিচ্ছি আমি 4 ইঞ্চি। আর দুই সাইডে আমরা হাফ ইঞ্চি করে নিয়ে মানে টোটাল 1 ইঞ্চির আমরা টেকিন দেবো, যেটা আমরা সাইডে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার যেমনটা ড্রয়িং করেছিলাম অন্য করে কাটিং করে নিলাম। এবার সেম একই রকমভাবে সামনের পার্টটা কাট করব। তো সেম একই রকমভাবে দেখো পুট নিয়েছি, এখানে 3 ইঞ্চি দেখো গলার চওড়া নিয়েছি, 1 ইঞ্চি ডাউন করলাম। এবার এই দুটোকে মিলিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ওটা বসিয়েও কাটিং করতে পারো, তোমাদের বোঝানোর জন্য আমি এটা আলাদা করে করছি। এবার এখান থেকে নিলাম 7 ইঞ্চি মোহরার মাপ, আর এখানে নিলাম আমাদের ছাতির মাপ আর 2 ইঞ্চি এক্সট্রা। এবার দেখো যেখান থেকে আমরা মোহরার দাগটা দিলাম ভেতর দিকে 1 ইঞ্চি নিয়ে এরকমভাবে দাগ দিয়ে নেবে, তারপরে 1 ইঞ্চি এইভাবে রাউন্ড করে দিবে।
যেহেতু বোট নেক এখানে কিন্তু তালপাট আমাদের কাটতেই হবে, না হলে কিন্তু যেটা কাপড় জড়ো হয়ে থাকা সেই প্রবলেমটা কিন্তু থেকেই যাবে। এবার দেখো এখানে লম্বাটা সেম একই রকম নিচ্ছি, সামনে এবং পেছনে 15.5 ইঞ্চি। এবার দেখো 15.5 ইঞ্চি নিয়ে নেব। তারপরে এবার নিচ্ছি আমাদের কোমরের মাপ, তো কোমরকে 4 ভাগ করে নেব, তার সাথে 2 ইঞ্চি প্লাস করে নিয়ে নেব। এখানে কোনো টেকিনের মাপ নেওয়ার দরকার নেই, শুধুমাত্র 2 ইঞ্চি এক্সট্রা নিলেই হবে। তো নিয়ে নেওয়ার পরে দেখো এবার যে গলার চওড়াটা নিয়েছিলাম আমরা 3 ইঞ্চি, এবার গলার যে ডিপটা সেটা নেব। এটাও তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। তো এখানে আমি 9.5 ইঞ্চি মতো গলার ডিপ নিচ্ছি সামনের গলা। তো সামনের গলা 9.5 ইঞ্চি নিয়ে এইভাবে একটা বক্স করে নেব। বক্স করে নিয়ে একটু আমাদের যে মটকা শেপ হয় সেরকম টাইপের কিন্তু শেপটা দিয়ে নেব এখানে। তো দেখো এরকমভাবে আমি শেপটা দিয়ে নিলাম। এই শেপটা দিলে খুব সুন্দর হয় জ্যাকেটটা, তাই আমি এরকম টাইপের শেপ দিয়ে নিলাম। এবার এটা তোমরা ছোট বড় কিন্তু করতে পারো। আর যেহেতু আমি মিডিলে একটা ক্রস করেছি, সেই ক্রসের জন্য কিন্তু আমি মিডিলটা একটু ফাঁকা রেখেছি 1 ইঞ্চির। এর আগের যে জ্যাকেটটা করেছিলাম সেখানে মিডিলে কিন্তু 1/2 ইঞ্চি রেখেছিলাম, আর এটাতে আমি 1 ইঞ্চি রেখেছি। তাহলে টোটাল 2 ইঞ্চি আমাদের কিন্তু মিডিলের যেই ফাঁকা অংশটা সেটা থাকবে। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। তো দেখো আমাদের সামনে এবং পিছনে দুটো পার্টি কিন্তু রেডি হয়ে গেছে। এবার এইগুলোকে বসিয়েই কিন্তু আমরা মেন যে ফেব্রিক বা কাপড়ে সেটা আমরা কিন্তু কাটিং করে নেব সেম একই রকমভাবে। তো দেখো আমি এখানে কিন্তু কাটিং করে নিয়েছি, তোমাদের বসিয়ে দেখিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের দুটো পার্ট কিন্তু এভাবে কাটিং করে নিয়েছি। সামনেটা যেহেতু আমাদের ফিতে হবে তার জন্য সামনেটার মিডিলটা আমরা কেটে নিয়েছি। এবার দেখো পিছন পাটটাও সেম একই রকমভাবে আমরা যেমন পেপারে রেখেছি সেরকমভাবে। তো দেখো এদিকে আমরা ভাঁজ করে রেখেছি, এটাকে খুলে নেব, পিছন দিকটা আমাদের কাটিং হবে না। এবার দেখো এরকম সেম একই রকমভাবে যেমনটা করেছি, এবার আমাদের এখানে পাইপিং এবং হুক করব। তো পাইপিংয়ের জন্য আমি রেড কালারের একটা কাপড় নিয়েছি, সেটা দিয়ে আমি পাইপিং করব। তো দেখো পুরো ভিডিওটা কিভাবে আমি পাইপিং করছি সেটা আমি তোমাদের আরও ভালোভাবে দেখিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমরা কোনাকুনিভাবে পটিটা কেটে নেব পাইপিংয়ের জন্য। তো দুটো আমি টুকরো কেটে নিচ্ছি দুটো পার্টের জন্য, সামনের দুটো পার্টের জন্য। এবার এখানে যেখানে আমি হুকগুলো করব সেটাও কিন্তু আমরা নর্মালি যেমন আমরা ব্লাউজের ফিতে করে থাকি সেম একই রকমভাবে কিন্তু এখানে ফিতেগুলো আগে করে নেব, দিয়ে ওখানে যে হুকগুলো করব সেটা করে নেব। তো নর্মালি দেখো ফিতের মতন করে নিয়েছি, মানে 2 সুত মতন ধরে সেলাই করে নিয়েছি। যতটা তোমরা সরু করে চাইবে ইচ্ছে করে দিতে পারো, মানে সরু করেও দিতে পারো, মোটা করেও দিতে পারো। তো আমি এখানে নর্মালি 2 সুত করে ধরে সেলাই করে নিয়েছি। এবার একটা স্পকের সাহায্যে আমরা এটাকে বের করে নেব। তো স্পকের সাহায্যে দেখো এটা বের করে নিয়েছি। আমি খুব একদম পার্ট বাই পার্ট দেখাচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো এখানে দেখো 2.5 ইঞ্চি বরাবর আমি এখানে কাট করে নিলাম। এখানে তোমরা চাইলে আমি এখানে পাঁচটা দিয়েছিলাম, এখানে 4টার মার্ক করেছি কিন্তু আমি 5টাই দিয়েছি। তো 5টা করে দিতে পারো, 4টা দিতে পারো, 3টে দিতে পারো, তোমাদের ইচ্ছে মতো কিন্তু দিতে পারো। তো দেখো প্রথমে আমরা যেই টুকরোগুলো কেটে নিয়েছি সেটা আমরা দেব। তো প্রথমে পাইপিংটাকে দেখো এইভাবে 1/2 ইঞ্চি সেলাই করে নিলাম। তারপরে টুকরোগুলো মিডিল বরাবর ভাঁজ করে নিয়ে আমরা দাগে যেগুলো মার্ক করেছিলাম সেগুলো রেখে তার উপরে রেখে সেলাই করে নেব। প্রত্যেকটা দেখো আমরা এভাবে ভাঁজ করে নিচ্ছি আর এইভাবে বসিয়ে নিচ্ছি। তার ওপর দিয়ে কিন্তু আমরা যে পাইপিংয়ের পটিটা কেটেছি ঠিক সেটাকে এইভাবে সেলাই করে নেব। তাহলে খুবই ইজিভাবে একদম আন্ডারগ্রাউন্ডভাবে আমাদের এটা সেলাই হয়ে যাবে এবং পাইপিংটাও খুবই সুন্দর হবে। এইভাবে প্রত্যেকটা পার্ট দেখো আমরা যে হুকগুলো করেছি সেগুলো কিন্তু এইভাবে সেলাই করে নেব। সেম একই রকমভাবে অপর যে পার্টটা আছে সেটাতেও কিন্তু আমরা এইভাবে করব। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ সাবস্ক্রাইব, একটু লাইক কমেন্ট করে দিও। তো চলো এখানে দেখো আমাদের পুরোটাতে পাইপিং লাগানো হয়ে গেছে, মানে পটিটা লাগানো হয়ে গেছে। এবার কি করব, ছোট ছোট এখানে কাট দিয়ে দেবো। এবার দেখো এটাকে উল্টে নিলে আমাদের যে হুকগুলো আছে সেটা দেখো সামনের দিকে চলে আসে। আর এই পাইপিংয়ের যতটা বিট তোমরা রাখতে চাও সেটা রাখতে পারো। তো আমি একদম 2 সুত মতন রেখে আমি পুরোটাকে এইভাবে সেলাই করে নেব। একদম ধারে ধারে কিন্তু সেলাই করতে হবে যাতে পাইপিংটা দেখতে সুন্দর লাগে। তো দেখো আমাদের কত সুন্দরভাবে কিন্তু পাইপিং হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই এরকমভাবে ট্রাই করবে। আমি কিন্তু এইভাবেই পাইপিং লাগাই, তোমাদেরকে এর আগেও অনেকবার দেখিয়েছি। আর তোমরা এই জ্যাকেটটা খুবই পছন্দ করেছিলে আর বারবার বলছিলে, আমার দেখানোই হচ্ছিল না, তাই আজকে তোমাদের ফাইনালি দেখিয়ে দিলাম। তো দেখো আমাদের এখানে পাইপিংটা লাগানো হয়ে গেছে। সেম একই রকমভাবে আমরা অপর পার্টটাতে করে নেব। আর এখানে আমি দেখো 2 সুত ছেড়ে আর একটা সেলাই দিয়ে নিয়েছি। তো দুটো পার্টি দেখো আমাদের রেডি হয়ে গেছে। এবার পিছন পার্টেও আমাদের গলাতে কিন্তু পাইপিং দিয়ে নিয়েছি, একই রকমভাবে পাইপিং দিয়ে নিয়েছি। এবার দেখো আমাদের যে পুট আছে পুট দুটো আমরা কিন্তু সেলাই করে নেব। তার আগে আমাদের পিছনে যে টেকিনের জন্য কাপড় রেখেছিলাম
সেটা কিন্তু আগে সেলাই করে নিতে হবে। তো এখানে আমরা টেকিংটাও দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি ধরে আর ওপর দিকে 4 ইঞ্চি নিয়ে এইভাবে দুই সাইডে কিন্তু আমরা টেকিংটা দিয়ে নিলাম। এবার কি করব, আমরা পুটটাকে জয়েন করে নেব। তো দুই সাইডে দেখো আমরা এভাবে রাখবো, রেখে আমরা কিন্তু পুটটাকে জয়েন করে নেব। খুবই ইজি এবং খুবই সহজ, একদমই সহজ। তোমরা প্লিজ একবার ট্রাই করবে এবং আমাকে কমেন্টে জানাবে কি কেমন হয়েছে। তোমরা সিম্পল একটা কুর্তিকে সুন্দর এরকম একটা ডিজাইনার কুর্তি বানিয়ে নিতে পারবে। এটা তোমরা কিন্তু গাউনের সাথে পরতে পারো, সিম্পল কুর্তির সাথে পরতে পারো বা শাড়ির সাথেও পরতে পারো, খুবই সুন্দর কিন্তু লাগে। তোমরা দেখতেই পেলে আমি পরেছিলাম একটা সিম্পল কুর্তিকে কতটা সুন্দর করে দিচ্ছে। এবার দেখো আমরা এটাকে সোজা করে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, হাতে এখানে তোমরা হাতা লাগাতেও পারো, কিন্তু এখানে আমি স্লিভলেস করেছি কি যে কোনো হাতার সাথে পরতে পারবো তার জন্য। তো এখানে আমি স্লিভলেস করছি এই কারণে। তো চলো এখানে স্লিভলেসের যেখানে আমাদের হাতাটা না লাগিয়ে আমরা এখানে কিন্তু পাইপিং লাগিয়ে দেবো। পাইপিং লাগিয়ে দিলে কি দেখতে বেশি সুন্দর লাগবে। তো তোমরা কিন্তু এখানে হাতাটা লাগাতে পারো, 3/4 হাতা বা শর্ট হাতা বা ফুল হাতা, তোমাদের ইচ্ছে মতো এখানে হাতা লাগিয়ে নিতে পারো। নর্মালি যেমন আমরা হাতা লাগাই ঠিক সেরকমভাবে হাতা লাগিয়ে নিতে পারো। তো আমি এখানে স্লিভলেস করতে বলি এই কারণে, কারণ যে কোনো হাতার সঙ্গে তোমরা পরতে পারবে। ফুল হাতা হলে তোমরা যে কোনো কিছুর সঙ্গে পরতে পারবে না বা সব সময় ইউজ করতে পারবে না, তাই স্লিভলেসটাই বেশি ভালো। তো দেখো আমাদের পাইপিংটা লাগানো হয়ে গেছে। এবার দেখো আমরা এটাকে উল্টো করে নেব। তো উল্টো করে প্রথমে আমরা কি করব, এখানে ফিটিংস লাইনটা আমি দিয়ে নিচ্ছি কিভাবে ফিটিংস দেবো। দেখো এখান থেকে আমাদের যে ছাতির মাপ আছে সেটাকে আমরা কি করব, হাফ করে নেব। হাফ করে নিয়ে দুই সাইডে যতটুকু যেটা এক্সট্রা হচ্ছে তো দুই সাইডে সেটা ভাগ করে নেব। মানে এইদিকে 2 ইঞ্চি, যদি 4 ইঞ্চি হয় তাহলে 2 ইঞ্চি এইদিকে আর 2 ইঞ্চি ওইদিকে, মানে দুই দিকে আমরা 2 ইঞ্চি 2 ইঞ্চি করে দিয়ে দিচ্ছি। এভাবে আমরা দুটোকে দেখো কোমর এবং দুই সাইডে কিন্তু দিয়ে নিলাম। এবার কি করব, আমরা প্রথমে আগে ধারে ধারে সেলাই করে নিয়েছি, ফিটিংসটা দিইনি। তারপরে দেখো নিচের দিকটা আমরা এভাবে মুড়িয়ে সেলাই করে নেব। তোমরা চাইলে এখানে পাইপিং বা পটি লাগাতে পারবে। আমি এখানে কোনো পটি লাগাইনি, এটাকে আমি ভাঁজ করে সেলাই করে দিয়েছি। এখানে তোমরা কিন্তু পাইপিং লাগালেও ভীষণ সুন্দর লাগবে। এবার কি করব, আমরা এটাকে উল্টো করে নিয়ে আমরা যে ফিটিংস লাইনটা দিয়েছিলাম সেই বরাবর সেলাই করে দেবো। সেলাই করে দিলেই কিন্তু আমাদের জ্যাকেট পুরো রেডি। একদমই সহজ, ইজি, দেখতেই পাচ্ছ। একবার দেখলে তোমরা নিশ্চয়ই পেরে যাবে, একদমই পারবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো আমাদের ফিটিংস লাইন দুই সাইডে দেওয়া হয়ে গেল। এবার আমাদের জ্যাকেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা যে দড়িটা বানাবো মিডিলে যেটা দেবো ক্রস করে, সেই দড়িটা কিন্তু একটু বড় করে বানাবে, যাতে আমাদের এই ক্রসটা অনেকটা ফিতে কিন্তু লাগে। এটা কিন্তু দেখে মনে হচ্ছে অল্প লাগবে, কিন্তু এটা লাগবে না, অনেকটা বড় করে করবে। মানে প্রায় 40 থেকে 45 ইঞ্চি লম্বা এরকম করবে। তো দেখো আমি ফিতেটা করে নিয়েছি। এবার এটাকে আমরা প্রথমে দুটো হুঁকে আমরা মিডিলে ভরে নেব। দেখো একদম মিডিল বরাবর করে নেব ফিতে দুটোকে। এইভাবে দুটোকে আগে দেখে নেব সমান হচ্ছে কিনা। দেখো এইভাবে দেখে নিয়ে সমান করে নেব। এবার কি করব, এই পাশের দড়িটা মানে ফিতেটা, এই পাশের ফিতেটা এই যে হুকগুলো আছে সেগুলোতে দেব, ঠিক ক্রস করে করে এইভাবে দিয়ে নেব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে আমি দিচ্ছি। ঠিক আমরা যেমন জুতোর ফিতে দিই সেই রকম এভাবে দেখো একে অপরে এভাবে করে নিলে কিন্তু আমাদের পুরো রেডি। এটাকে তোমরা আয়রন করে নেবে, আয়রন করে নিলে কিন্তু রেডি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের মতন বন্ধুরা, টাটা।